নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে এসেছি কিচেন বাংলা রান্নাঘরে আচার তৈরি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাঁচা আম, আর এই কাঁচা আম দিয়েই আমরা তেল আম বানাবো বা আমের আচার বানাবো, ম্যাঙ্গো পিকল বানাবো। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, কিভাবে আমরা আজকে তেল আম বানাই বা আমের আচার বানাই। তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমেই আমরা কাঁচা আমগুলোকে কেটে নেব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, কিভাবে আমরা একে একে আমরা এই ভিডিওটি কমপ্লিট করি। তেল আমটা আমরা বানিয়ে নিই কীভাবে, আপনারা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে আজকের এই রেসিপি। প্রথমে আপনারা এইভাবে আমগুলোকে টুকরো টুকরো করে নেবেন। যদি খুব শক্ত হয় এইভাবে কাট দিয়ে মেরে আপনারা আমগুলোকে চালা করে নেবেন। তো বন্ধুরা আমাদের আমগুলো টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে আম তেলের জন্য বা আমের আচারের জন্য। তো এবার আমরা রোদে দেব শুকনো করতে। একটু রসটা মেরে নেব, তাহলে আচারটা খুব সুন্দর হবে, ভালো হবে। তো আমরা কুলোর মধ্যে এইভাবে কাপড় দিয়ে তার উপরে আমরা আমের টুকরোগুলো সাজিয়ে আমরা রোদে শুকনো করতে দেব। একদিন শুকনো করতে দিলে যথেষ্ট বন্ধুরা। বন্ধুরা এখন প্রচণ্ড গরম, এই গরমে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের পাতা একটু নড়ছে না। তো আকাশও পরিষ্কার। তো বন্ধুরা এইভাবে আমরা আমগুলোকে শুকনো করতে দেব। তো আমরা একবেলা রোদ খাওয়ানোর পরে আমরা আমগুলোকে সংগ্রহ করে নিচ্ছি, আমের টুকরোগুলোকে। এবার আমরা আমের আচারটা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন কেমন ঝরঝরের মতন হয়ে গেছে, শুকনো অনেকটা হয়ে গেছে। এখন আমরা
এই আম তেল বা আম আচার তৈরি করার জন্য যে মশলা তৈরি করতে হবে সেই মশলাটা আমরা বানিয়ে নেব। এর জন্য প্রয়োজন ধনে, মৌরি, জিরা, প্রত্যেকটাই আপনারা 1 চামচ করে নিয়ে নেবেন। সাদা সরিষা 1 চামচ নেবেন। কালো সরিষা একটু বেশি লাগবে বন্ধুরা, এটা 2 চামচ নেবেন বা 3 চামচ দিলেও অসুবিধা নাই। শুকনো লঙ্কা দেবেন 2টো, মরিচ দেবেন, আর আপনারা মেথি দিয়ে দেবেন। তো এইভাবে সমস্ত মশলাটিকে আমরা একটু ভেজে নেব হালকা করে, অল্প আঁচে। বন্ধুরা বেশি গরম করলে পুড়ে যেতে পারে, স্বাদ চলে যাবে, টেস্ট নষ্ট হয়ে যাবে। তো অল্প আঁচে আপনারা একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেবেন। প্রথমেই আমরা ধনে, মৌরি, জিরে, তারপরে মরিচ, এইগুলো আমরা প্রথমে গরম করে নিচ্ছি। সরিষাটা বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজতে হয়, নাহলে পুড়ে যাবে, সেই জন্য সরিষাটা আমরা আলাদাভাবে ভাজবো। লঙ্কাটাকেও ভেজে নিয়েছি। এবার সাদা সরিষা, কালো সরিষা একত্রিত করে আমরা একটু নেড়ে চেড়ে নিয়েই আমরা নামিয়ে নেব। তো এখন আমরা মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমরা তেলটা গরম করতে দেব। প্রায় 100 ডেরেক তেল হলেই যথেষ্ট। তেলটা গরম হচ্ছে ওদিকে, তো আমরা এদিকে মশলাটা তৈরি করে নেব। সমস্ত মশলাটা আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা গুঁড়ো হয়ে গেছে। খুব মিহি করার দরকার নেই বন্ধুরা, একটু গোটা গোটা থাকলে অসুবিধে নেই, তাতে আরও স্বাদ ভালো হবে। পরবর্তীকালে যখন আপনারা মশলাটা খাবেন তো খুব ভালো লাগবে। এখন আমরা আচারটিকে এবারে বানিয়ে নেব। এই আমের আচারে প্রথমেই আমরা আমের সঙ্গে আমরা লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেবেন। আমরা 3 চামচের মতো লবণ দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবেন 2 চামচের মতো। এবার রং যদি না হয় একটু বাড়িয়ে দিতে পারেন। এবার আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, রঙটা খুব ভালো হবে, কালারটা ভালো হবে আচারটার। আর বন্ধুরা ভিনিগার দিয়ে দেবেন, 3 চামচের মতন ভিনিগার দিয়ে দেবেন। ভিনিগার দিলে কি হবে বন্ধুরা, আচারটা খুব ভালো থাকবে, নষ্ট হবে না। এই ভিনিগার দিয়ে এইভাবে আচার বানালে আপনারা প্রায় বছরের কাছাকাছি আপনারা এই আচারটাকে খেতে পারবেন, নষ্ট হবে না হঠাৎ বা ফাঙ্গাস পড়বে না। তাছাড়া আমরা তেল তো গরম করেই দিচ্ছি, অর্থাৎ আচারটা আপনারা 1 বছরের বেশি সময় ধরেও এই আচার খেতে পারবেন। এবার তেল যে উষ্ণ করে রেখেছিলাম সেই তেল দিয়ে আমরা কিছুটা তেল দিয়ে আমরা ভালো করে মেখে নেব। তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা এইভাবেই আম তেলের আচারটিকে বানিয়ে নেবেন বাড়িতে, আর সারা বছর ধরে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো এইভাবে সমগ্র আমটা মিশিয়ে নেবেন, মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তো বন্ধুরা আমাদের মাখা হয়ে গেছে আম তেলের আম আচারের, দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লিট। এবার আমরা একটা বোতলের মধ্যে সংরক্ষণ করে নেব।
মশলা মাখা আমের টুকরোগুলো আমরা বোতলের মধ্যে বা বয়ামের মধ্যে ভরে দিলাম। দুটো শুকনো লঙ্কাও দিয়েছিলাম, তাতে আচারটা আরও সুস্বাদু হবে, দেখতে ভালো লাগবে। এবার এই যে অবশিষ্ট তেলটা ছিল, গরম তেলটা, সেটা ওর মধ্যে ঢেলে দেবো আমরা। তো বন্ধুরা দেখতে পেলেন আজকে আমরা বানালাম আম তেল বা আমের আচার। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তো বন্ধুরা আজকে আমাদের রেসিপি আম তেল বা আমের টক আচার দেখলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।